নমস্কার আমার সুপ্রিয় গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমি সুজিত সাধুখা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট চাঁদ ছোট্ট বাগানে আজ আপনাদের জন্য একটি সাদা জামরুল গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে ড্রেনিং সিস্টেমটাকে সুষ্ঠুভাবে তৈরি করার জন্য প্রথমে একটি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে খোলামকুচি দিয়ে নিয়েছি। এরপরে কুচো খোয়ার একটা 1/2 ইঞ্চি আস্তরণ করব এবং তার উপরে 1/2 ইঞ্চি বিল্ডিং স্যান্ড বা বাড়ি তৈরি করার বালির একটা আস্তরণ তৈরি করব। এই ড্রেনিং সিস্টেমটা দীর্ঘদিন যাবৎ একটা গাছকে সুস্থ এবং সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য এবং বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি। কেন যে কোনো গাছের গোড়ায় যদি জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু শিকড়ের ক্ষতি হতে পারে এবং স্বাদের গাছটা মারা যেতে পারে। তাই প্রথম অবস্থায় অবশ্যই বলবো ড্রেনিং সিস্টেমটা সঠিকভাবে তৈরি করা। তো দেখুন, আমি কিন্তু ড্রেনিং সিস্টেমটা সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো গাছ রোপণ করার জন্য আপনারা এইভাবে ড্রেনিং সিস্টেমটা তৈরি করে নেবেন। এরপর মাটি প্রস্তুতির বিষয়টা আপনারা লক্ষ্য রাখুন। এটা বেলে দোআঁশ মাটি 60% নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি 60% বেলে দোআঁশ মাটি নিয়ে নিয়েছি। এর সঙ্গে 1 মুঠো শিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো এবং 1 মুঠো নিমখোল নিয়ে নেব। এই নিমখোলটা মাটিবাহিত অপকারী ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণে রাখবে আর নির্মূল করবে এবং গাছের নাইট্রোজেনযুক্ত খাবারের যোগান দেবে। তো এই উপকরণগুলো মেশাবো। তার সঙ্গে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বর+ বিকল্প জৈব সার বা সবুজ সার বা মিশ্র সার 40% নিয়ে নেব। রেশিওটা ঠিক এমন হবে 60% দোআঁশ মাটি এবং 40% কম্পোস্ট সার। এই হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত এই কম্পোস্ট সারটি এনপিকে অনুখাদ্য ও উপকারী জীবাণু সমৃদ্ধ, যেটা গাছের শ্রীবৃদ্ধির জন্য বা শিকড়ের শ্রীবৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপকরণ। দেখুন বন্ধুরা, এই উপকরণগুলো সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। আপনারাও খুব গুরুত্ব সহকারে এইভাবে প্রত্যেকটা জৈব কৃষিজ উপকরণ মাটি তৈরি করার সময় ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে টবের প্রতিটি প্রান্তে উপকরণগুলো সমানভাবে ছড়িয়ে থাকে এবং গাছ সহজেই খাদ্য উপাদানগুলো গ্রহণ করতে পারে এবং গাছের বৃদ্ধি এবং ফুল ফলে সুসজ্জিত সুরভিত হয়ে উঠতে পারে। বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড বা খাদি কমিশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা। আর এই হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত প্রত্যেকটা জৈব কৃষিজ উপকরণ প্রস্তুত বা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে সংস্থা গ্রাম্য পরিবেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে এবং প্রক্রিয়াকরণ করার পরে সেগুলো উৎপাদন সম্পূর্ণ করে প্যাকেজিং করে এবং বাজারজাতকরণ করে। তো এই সকল উপকরণগুলো প্রত্যেকটা জৈব হয়। এটা প্রকৃতি সহায়ক, যা আমাদের শরীরের ক্ষেত্রে কোনো রকম সাইড এফেক্ট আনে না, কোনো রকম বিষক্রিয়া আসে না। তাই খুব সাদরে আপনারা এই ধরনের উপকরণগুলো ব্যবহার করতে পারেন। এ সকল উপকরণ সহজে পেতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, একটা আদর্শ ছাদ বাগান তৈরি করতে গেলে একটা ছাদে অন্ততপক্ষে 15 থেকে 20 রকমের সিজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির 15 থেকে 20 রকম ফলের গাছ যদি আমরা রোপণ করি, সেক্ষেত্রে কিন্তু সারা বছরই কম বেশি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির সুমিষ্ট সুস্বাদু ফলের যোগান কিন্তু আমরা আমাদের ছাদ বাগান থেকে পেতে পারি। তো এদিকে আমরা লক্ষ্য দেব যে বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ করব, সঠিক পরিচর্যা করব এবং পর্যাপ্ত পরিমাণ ফল পাবো। যাই হোক বন্ধুরা, দেখুন, গাছটাকে সোজা করে বসিয়ে মাটির স্তর দিয়ে মিশ্র সার এবং মাটির স্তর দিয়ে চেপে চেপে দিচ্ছি এবং গাছের যে টবটা, এই টবটাকে মাটি দিয়ে পরিপূর্ণতা আনছি। তো আপনারা ধীরে ধীরে এই কাজটা করবেন এবং এই টিপসগুলো যদি আপনারা সঠিকভাবে মানতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছাদ বাগানও সবুজের সমারোহে পরিপূর্ণতা লাভ করবে এবং অজস্র ফুল ফল এবং শাকসবজিতে পরিপূর্ণ হয়ে থাকবে সারা বছর। বন্ধুরা, আপনারা জল প্রয়োগের ক্ষেত্রে দেখবেন মাটির গোড়ার মাটিটা যদি শুষ্ক হয়ে ওঠে তখনই জল প্রয়োগ করবেন। প্রতিনিয়ত স্যাঁতসেঁতে রাখবেন না। গাছ রোপণ করার পরে অন্তত 1 সপ্তাহ মতো আমি গাছটাকে হালকা রোদ আলো লাগে এমন জায়গায় রাখবো এবং 1 সপ্তাহ থেকে 10 দিন পরে আবার পূর্ণ
রৌদ্র উজ্জ্বল স্থানে গাছটাকে বসিয়ে দেবো, যাতে করে সুন্দরভাবে আলো বাতাস পায় এবং গাছটা বেড়ে ওঠে। বন্ধুরা, পরবর্তী খাবারের যোগান বজায় রাখতে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত মাইক্রোনিউট্রিয়েন্ট উর্বরা সার্ভাল সয়েল টনিক, যেটা প্রতি 15 দিনে একদিন প্রতি লিটার জলে 10 থেকে 15 ml মিশিয়ে গাছের গোড়ায় বিকালবেলায় প্রয়োগ করুন। এটা গাছের সম্পূর্ণ আহার, এনপিকে অনুখাদ্য, উপকারী জীবাণু এবং সব রকম খনিজ উপাদানের যোগান দেয় গাছকে সুগঠিত হয়ে উঠতে। নিমশক্তি, এটা ভিটামিন পঞ্চামৃত, যেটা গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান দেয়। গাছ ফুলে ফলে সুরভিত হয়ে ওঠে, গাছের ফুল ফল ঝরে পড়া বন্ধ হয় এবং যে ফুল এবং ফল হয় তার মানে গন্ধ, স্বাদ, টেস্ট, সাইজ এগুলো কিন্তু অসাধারণ হয়। আর অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য নিমশক্তি প্লাস জৈব কীটনাশক বিকালবেলা 2 থেকে 5 ml 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করুন, গাছের অপকারী কীটপতঙ্গ নির্মূলের জন্য। এছাড়াও এই যে উপকরণগুলো দেখছে, শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, এগুলো প্রতি মাসে হাফ চামচ করে প্রয়োগ করবেন এবং 1 মুঠো পরিমাণ কম্পোস্ট সার গাছের গোড়ায় দিয়ে হালকা করে খুঁচিয়ে দিয়ে জল দিয়ে দেবেন। তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন, সেক্ষেত্রে দেখবেন গাছ খাদ্যের যোগান পাবে, জলের যোগান পাবে এবং আলো বাতাসের পরিপূর্ণতা পেয়ে গাছ কিন্তু সুরভিত হয়ে উঠবে এবং পর্যাপ্ত পরিমাণে ফুলে ফলে ভরে উঠবে। এই বিষয়টা আপনাদের একটা আলাদা রকম আনন্দ আনবে। বন্ধুরা, হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগানে যে সকল ভিডিওগুলি আমি আপনাদেরকে শেয়ার করি, এই ভিডিওগুলো আপনারা দেখেন। যদি কোনো বন্ধু এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। কেননা প্রতিনিয়ত এই ধরনের সুন্দর কৃষিভিত্তিক ভিডিওর আপডেট সর্বদা পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আর আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করুন, যাতে করে তারাও ছাদ বাগান করতে আগ্রহী হন, তাদের পরিবেশটাও সবুজের সমারোহে পরিপূর্ণতা পাক, বিষমুক্ত ফুল ফল শাকসবজি তারাও তাদের পরিবারে তার ছাদ বাগান থেকে পাক। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন। নমস্কার বন্ধুরা, শুভ